আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বড়, বড় সংখ্যার পার্সেন্টেজ কিভাবে খুব কম সময়ে বের করা যায়। বিভিন্ন পরীক্ষায় এ ধরনের পার্সেন্টেজ অনেক সময় কাজে লাগে। তো পার্সেন্টেজের আমরা একদম বেসিক থেকে কিভাবে বড়, বড় সংখ্যার পার্সেন্টেজ বের করা যাবে সেটা আমরা এখন শিখব। তো শুরুতেই বলে রাখি, আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন। আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটি ফলো বা লাইক দিয়ে সাথেই থাকুন। পার্সেন্টেজের বেসিক যেটা সেটা হলো পার্সেন্ট। এই যে পার মানে হলো প্রতি, ওকে? আর সেন্ট, সেন্ট মানে হলো শত, পার্সেন্ট মানে প্রতি শত। যেমন আমি যদি বলি x%, x% মানে এই কথাটার অর্থ হলো 100-তে x, x% মানে হলো 100-তে x, প্রতি শত মানে 100-তে। এই জন্য x% মানে বলা হয় x/100, ওকে? তো আমি যদি বলি তাহলে 5%, 5% মানে 5/100। এটা যদি কাটাকাটি করি ৫ একে ৫, ৫ ২০ ১০০, তার মানে 1/20, ওকে? তাহলে 15% কি হবে? 15% আমি যদি বের করতে চাই, দেখেন 15% মানে হলো 15/100 বলা যায়, অথবা এটা বলা যায় 5% এর সাথে গুণ হচ্ছে 3। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রিক। 15% মানে হলো 5% এর সাথে যদি 3 গুণ করি তাহলে 15% হয়ে যায়। তো 5% এর ভ্যালু আমরা জানি 1/20, জাস্ট এর সাথে 3টা গুণ হয়ে যাবে। তার মানে এটা গুণ করলে হবে 3/20, ওকে? তো সরাসরি আমরা 15% সমান এটাও বলতে পারি 15% মানে 15/100। তো আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100, তার মানে কি 3/20। তার মানে আমরা বুঝলাম যে যেকোনো সংখ্যাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে নিচে 100 লিখব। এরপরে যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব। আচ্ছা, এখন বড়, বড় সংখ্যার পার্সেন্টেজ কিভাবে বের করা যায় আমরা এই বিষয়টা একটু দেখি। ধরুন আমরা 105% এর ভ্যালু বের করতে চাচ্ছি। এখন 5% মানে এটা কিন্তু বলা যায় যে 15% এর সাথে 7 গুণ। এটা কিন্তু বলা যায়। কারণ আমরা জানি 7 15 105, এটা আমরা জানি। তো 15% এর ভ্যালু তো আমরা একটু আগে শিখছি 3/20, জাস্ট এর সাথে 7 গুণ। ওকে? তাহলে ৩ 7 কত? 21/20, ওকে? এভাবে যেকোনো সংখ্যার পার্সেন্টেজ আমরা পরিচিত পার্সেন্টেজ যেটা জানি সেটা লিখে যত গুণ করা প্রয়োজন সেটা গুণ করে আমরা অ্যান্সারটা বের করতে পারব। যেমন 33.33%, দেখেন এটা হচ্ছে 100% এর বোঝাই যাচ্ছে 3 ভাগের 1 ভাগ। তো এটা আমরা মনে রাখতে পারি 33.33% মানে হলো 1/3। এটা আমরা একটু মনে রাখবো। 100% এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 33.33%, ওকে? এখন আমাদের যদি প্রয়োজন হয় 63.63% এর মান কত, তো আমরা কিন্তু এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে এটা মানে হলো 33.33% এর সাথে 2 গুণ। 2 গুণ করলেই কিন্তু আমরা 66.66% পেয়ে যাই। তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে এই যে 1/3, মান বসাই 1/3, তার সাথে 2 গুণ, ওকে? দ্যাট ইজ 2/3, ওকে? আমরা যদি বের করতে চাই 133.33%, তাহলে এটা সমান কি বলা যায়? এটাকে আমি যদি যোগ আকারে লিখতে চাই আমি লিখতে পারি 100% প্লাস 33.33%, এটা লেখা যায়।
তো 100% মানে কি 100/100? আমরা জানি পার্সেন্টেজ উঠে গেলে 100 আসে নিচে। আর 33.33% মানে 1/3, এই যে 1/3। তো এটা কাটাকাটি করলে 1 হয়, প্লাস 1/3, জাস্ট এটা আমরা লসাগু করি 3। ৩ একে ৩ আর ১ যোগ করলে হবে ৪। ওকে? তার মানে ১৩৩.৩৩% এর ভ্যালু হচ্ছে 4/3। দেখেন, আমরা যদি বের করতে চাই ৩৬৬.৬৬% এর ভ্যালু কত? তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে এটা মানে হলো ৩০০% প্লাস ৬৬.৬৬%। এটা লেখা যায়। ৩০০% মানে ৩০০/১০০। আর ৬৬.৬৬% মানে এই যে ৩৩.৩৩% এর দ্বিগুণ। মানে এটা লেখা যায় ৩৩.৩৩% এর সাথে ২ গুণ। এটা লেখা যায়। ওকে? তো এটা কাটাকাটি করলে থাকবে কত? 3 প্লাস এটুকের ভ্যালু আমরা যেখান থেকে লিখেছি 1/3, তার সাথে ২ গুণ। তাহলে 3 প্লাস 2/3, ৩ লসাগু, ৩ ৩ এ ৯ আর ২ যোগ করলে হবে 11। ওকে? তাহলে খুব সহজেই এভাবে বড় সংখ্যার পার্সেন্টেজ আমরা বের করতে পারব। তার মানে এই ট্রিক গুলো জানা থাকলে আমাদের জন্য বিষয়গুলো খুব রিল্যাক্স হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, আপনার কমেন্টে জানাবেন কেমন হলো। আর ভিডিওটি একটু শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।